হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকাল কমন একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আইফোনের ব্যাটারি হেলথ রাতারাতি ড্রপ করা। এই ক্ষেত্রে নতুন ডিভাইসও হতে পারে, পুরাতন ডিভাইসেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 15 প্রো, যার বয়স এখন মাত্র 2 মাস ওভার হতে চলছে। এই ক্ষেত্রে আমি যদি আমার এই ডিভাইসের ব্যাটারি অপশনে যাই এবং এরপর এখান থেকে ব্যাটারি হেলথ অপশনে যাই, আপনারা একেবারে উপর দিকে দেখেন ব্যাটারি হেলথ এখানে নর্মাল শো হচ্ছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে 99% এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে 38। এই ক্ষেত্রে আপনি একটু নিচের দিকে তাকালে দেখেন এখানে ম্যানুফ্যাকচারার ডেট হচ্ছে অক্টোবর 2023 এবং ফার্স্ট ইউজ, মানে এই ফোনটি আমি এই 2024 সালের ফেব্রুয়ারিতে পারচেস করি। এই কারণে ফেব্রুয়ারি 2024 এটার ডেট শো হচ্ছে। তো ফেব্রুয়ারি 2024, এখন চলতেছে কি এপ্রিল, মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে প্রায় 3 মাস হয়, বাট পুরোপুরি 3 মাস না। এটা ফেব্রুয়ারির 9 তারিখে আমি ক্রয় করি, সেই ক্ষেত্রে মার্চের 9 তারিখে 1 মাস, এপ্রিলের 9 তারিখে 2 মাস। এপ্রিল এখনো পুরোপুরি হয় নাই, সামনে যদি মে আসে, মে 9 তারিখে এটা 3 মাস হবে, বাট এটা 2 মাস 2.5 মাসের কাছাকাছি আমি এটা ব্যবহার করছি। এবং এই সময় ব্যবহার করা কালীন কিন্তু আমি যে অনেক হেভি ইউজ করেছি তাও না। আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যে রিসেন্টলি সময়ে কিন্তু আমি ভিডিও তেমন একটা দিতে পারি নাই। আর এছাড়া আমি সবসময় কিন্তু অ্যাপেলের যে অপটিমাইজ চার্জিং ক্যাপাসিটি যে অপশন রয়েছে, অপটিমাইজ যে অপশনটা রয়েছে, এই ফিচারটা ব্যবহার করি। কারণ অনেকে 80% ব্যবহার করে আইফোন 15-তে, বাট আমি সবসময় অপটিমাইজিং অপশনটা ব্যবহার করি। তারপরও দেখেন এখানে আমার এই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা 99% হয়ে গেছে শুধুমাত্র মানে 38 ব্যাটারি সাইকেলে। যা এ যাবৎকাল আমার যে অ্যাপেলের আইফোন ইউজ করার অভিজ্ঞতায় এটা আমি কখনোই আমারটা এরকম হয় নাই। আমি দেখা যায় 2012 থেকে এই অ্যাপেলের ফোনগুলো ব্যবহার করছি। এ যাবৎকাল যতগুলো আইফোনই ব্যবহার করেছি, কখনোই কিন্তু আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয় নাই। এবং বিশেষ করে এই iOS 17 এর রিসেন্টলি একটি আপডেট আসছে আইফোন 15 সিরিজের, যেখানে অ্যাপেল জানাচ্ছে যে 1000 সাইকেল, আগে যেমন 500 সাইকেল পূরণ হলেই 80% ব্যাটারি হেলথ চলে আসতো, এরকম একটা নিয়ম ছিল। বাট এই লেটেস্ট যে আপডেট iOS 17 এর, সেই আপডেটে কিন্তু অ্যাপেল এটাকে প্রায় 1000 করেছে। 1000 করার পরও যদি শুধুমাত্র 38 ব্যাটারি সাইকেলের 99% চলে আসে, এটা হিউজ পরিমাণ ড্রপ। কেননা একটা ব্র্যান্ড নিউ আইফোন যখন মানুষ ব্যবহার করে মিনিমাম 100%, সেই ডিভাইসটিতে প্রায় 3 থেকে 4 মাস সময় স্থায়ী হয়। এটা সাধারণত আমরা প্রতি বছর দেখে থাকি বা সবার ক্ষেত্রেই দেখে থাকি। বাট আমি এই ক্ষেত্রে দেখলাম মাত্র 2.5 মাস সময়ের ভিতরে 38 ব্যাটারি সাইকেলের ভিতরে 1% ড্রপ করেছে। যদি এই সময়ের ভিতরে 1% ড্রপ করে, তাহলে তো দেখা যায় কিছুদিন পর পর, 15 দিন পর পর, 20 দিন পর পর আরেক পার্সেন্ট করে ড্রপ করবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা কেন হচ্ছে এটা আমি নিজেও বলতে পারতেছি না। কেননা আমি, হয়তো অনেকেই বলবেন চার্জার কি ব্যবহার করেন, কেবল কি ব্যবহার করেন। সেক্ষেত্রে আমি আপনাদের এটা জানাতে চাই যে অ্যাপেলের যে জেনুইন অ্যাডাপ্টার রয়েছে সেটা আমি ব্যবহার করি। এছাড়া ইউগ্রিনের একেবারে জেনুইন অ্যাডাপ্টার সেটা রয়েছে, অ্যাঙ্কারের অ্যাডাপ্টার রয়েছে, সেই সাথে আমি কেবল ব্যবহার করছি একেবারে অ্যাপেলের জেনুইন, যেটা আইফোন 15 সিরিজের সাথে অ্যাপেল প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে এত কিছু করার পরও, বিশেষ করে আপনি একটু অবাক হবেন দেখে যে এই 2.5 মাসে মাত্র 38 ব্যাটারি সাইকেল। সে এই 38 ব্যাটারি সাইকেলেই যদি আমার এখানে 1% ড্রপ করে, সেই ক্ষেত্রে এখানে কি করার আছে বা কি বলার আছে? এটা অবশ্যই অ্যাপেলের যে iOS সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের কোনো ইস্যু হতে পারে, অথবা অ্যাপেল হয়তো বা তারা 1000 ব্যাটারি সাইকেল করেছে, এটা জাস্ট দেখানোর জন্য করেছে। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই করা হয় নাই। যা দেখা যাচ্ছে শুধুমাত্র 38 ব্যাটারি সাইকেলেই 1% ব্যাটারি ড্রপ, তাও শুধু 100% থেকে। যে বুঝতাম 99 রয়েছে, 99 থেকে 1% রয়েছে, সেটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়। বাট 100% থেকে শুধুমাত্র 2.5 মাস ব্যবহারে 38 ব্যাটারি সাইকেলে কখনোই 1% ড্রপ হওয়ার, এটা অস্বাভাবিক বিষয়। এবং এই বিষয়টাই শেয়ার করছি আপনাদের সাথে, কেননা অনেকেরই হয়তো এরকমটা হচ্ছে। অনেকে এরকম আমার সাথে শেয়ারও করেছিলেন। এই কারণে আমি আপনাদের সাথে এখনো কথা বলতেছি এই বিষয়টা নিয়ে। আপনারা যারা এখনো অ্যাপেলের জেনুইন অ্যাক্সেসরিজ ব্যবহার না করে থাকেন, তারা চেষ্টা করবেন অ্যাপেলের জেনুইন অ্যাক্সেসরিজ ব্যবহার করার জন্য। এবং সেই সাথে
আপনি যদি চান যে ভালো মানের ভালো কোম্পানির যে সকল চার্জার রয়েছে, অ্যাঙ্কারের রয়েছে, ইউগুনের রয়েছে বা আরো ভালো, ভালো কোম্পানি রয়েছে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ফেক কখনো কোনো চার্জার ব্যবহার করে ফোনের ক্ষতি করবেন না। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং এই ক্ষেত্রে আপনাদের ফোনের ব্যাটারি হেলথ বর্তমানে কি অবস্থায় রয়েছে, যারা iPhone 15 সিরিজ নিয়েছেন, অলরেডি ব্যবহার করছেন, তারা ব্যাটারি হেলথ বা ব্যাটারি রিলেটেড যে ইস্যু রয়েছে সেগুলো শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। হয়তোবা ভিডিওটি আপনাদের অনেকের জন্য কাজে আসতে পারে। জাস্ট আমার যে ফোনের যে প্রবলেম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি দেখে জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।